বর্ণিত আছে। শুধু শরীরকে পবিত্র করা, বাহ্যিক পবিত্রতা অর্জন করা, ওযু বা গোসলের বিধানই তো শরীয়তে বর্ণনা করা নাই। কলকে পরিশুদ্ধ করার বিধানও বর্ণনা করা আছে। কলকে পরিশুদ্ধ করার বিধান, কলকে পরিশুদ্ধ করার একমাত্র অস্ত্র সেটা হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহ তাআলার স্মরণ। আর আল্লাহ তাআলার এই স্মরণ এটা করতে গেলে এটা হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে তেজারত, যে তেজারত বাণিজ্যের মূল লাভ হচ্ছে বেহেশত, জান্নাত, আল্লাহর রেজামন্দি, আল্লাহ তাআলার সন্তুষ্টি। বাণিজ্য করতে গেলে পুঁজি লাগে, লাগে না? কিছু সামান লাগে। একজন দোকান করতে গেলে তাকে একটা দোকান ভাড়া নিতে হয়, পুঁজি লাগে। পুঁজি ছাড়া কখনো বাণিজ্য করা যায় না। তেমনি আল্লাহ তাআলার জিকিরের তাওয়াজ্জু, জিকির করার যে কুওয়াত, যে শক্তিটা, তৌফিকটা, এটা আল্লাহ তাআলা না দেওয়া পর্যন্ত কেউ জিকির করতে পারে না। পারে? আল্লাহ যদি কাউকে তৌফিক না দেয়, সে কখনো আল্লাহ তাআলার জিকির কেন কোনো কিছুই করতে পারবে না। এই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা সবকিছুই দান করেন মাধ্যমে। আবার একদল আছে করে মাধ্যম লাগে না, আল্লাহ তাআলা সরাসরি দান করেন। হ্যাঁ, মাধ্যম লাগে না। দেখা যাচ্ছে যে কোনো দিকে মানুষ যাক, উপরে যাক, ডানে যাক, বাঁয়ে যাক, তার মাধ্যম লাগে। একমাত্র সে যদি নিচের দিকে যায়, গা ছেড়ে দেয়, পতিত হতে চায়, তখন মাধ্যম লাগে না। একজন মানুষ ডানে বাঁয়ে সরে গেলে তার জমি থাকতে হবে, পায়ে চলার পথ থাকতে হবে, নাহলে ডানে বাঁয়ে সরতে পারে, একটা মাধ্যম থাকতে হবে। তারপর উপরে উঠতে গেলে তার সিঁড়ি থাকতে হবে, অথবা লিফট থাকতে হবে, অথবা যে কোনো একটা উপকরণ থাকতে হবে। মানুষ যদি 25 তলা ভবন থেকে যদি নিচে পড়ে যেতে চায়, তখন সে রেলিং এর পাশে নিজে গা ছেড়ে দিবে। এখানে কিন্তু কোনো মাধ্যম নেই। মাধ্যম নাই বলে সে কোথাও আটকাবে না, তার পতন অনিবার্য। মাধ্যম ছাড়া, এই মাধ্যম এটা হচ্ছে আল্লাহর কানুন। আল্লাহ তাআলার কানুন অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করলে তো চলবে না। আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করার অর্থ হচ্ছে আল্লাহকে অস্বীকার করা। আর একটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা এই বিধানের, যেহেতু আল্লাহ তাআলার তৈরি কানুন, কিন্তু এই কানুন আল্লাহ তাআলা নিজে মানতে বাধ্য নন, যেহেতু আল্লাহ তাআলা নিজেই কানুনের স্রষ্টা। আল্লাহ তাআলা তো কখনো কখনো এই কানুনের উপরে তার কুদরতের প্রকাশ ঘটান। সেটা ব্যতিক্রমী হিসাবে আমরা যদি বিশ্বাস করি যে এই কানুন যেটা বিধান, এই বিধান আল্লাহ তাআলার ইচ্ছার উপরে নির্ভরশীল। আল্লাহ তাআলা যেরকম ইচ্ছা করবেন ওই রকম হবেন। কানুন এই অনুযায়ী আমল করতে হবে। আর বিশ্বাস, কুদরতের সম্পর্ক বিশ্বাসের সাথে, আর আমলের সম্পর্ক হচ্ছে কানুনের সাথে। যেমন আল্লাহ তাআলা বিনা পিতা মাতায় মানুষ সৃষ্টি করতে পারেন না? এটা আল্লাহ তাআলার কুদরত। দৃষ্টান্ত হযরত আদম আলাইহিস সালাম। তারপরে বিনা পিতায় আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে পারেন, দৃষ্টান্ত আছে না? এর দৃষ্টান্ত হযরত ঈসা আলাইহিস সালাম। এইটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের প্রকাশ। কিন্তু এই কুদরতের উপর আমল চলে না। এই কুদরতকে বিশ্বাস করতে হয়, বিশ্বাস না করলে ঈমান থাকে না। কিন্তু আমল কুদরতের উপর করা যায় না, কুদরত আল্লাহ তাআলার বিধানের উপরে করা যায়। আল্লাহ তাআলার বিধান বা কানুন হচ্ছে এই যে পিতা মাতার মাধ্যমেই মানব সন্তানের জন্ম হয়। আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেন। নারী পুরুষের পিতা মাতার মিলনের মাধ্যমে মানুষ সৃষ্টি করেন, এটা আল্লাহর বিধান। সুতরাং কে যদি সন্তান চায় তাকে অবশ্যই বিবাহ করতে হবে, এটা হচ্ছে তার আমল। আর কেউ যদি এরকম বলে যে না আমি সন্তান চাই কিন্তু বিবাহ করবো না, আল্লাহ তাআলা আমাকে এমনি দিতে পারেন, এটা তো আল্লাহ তাআলা হুকুম করেন নাই, আল্লাহ তাআলার বিধানের মধ্যে পড়ে না। পারেন, এবং পারার যে প্রকাশ আল্লাহ তাআলা ঘটিয়েছেন ওটাকে বিশ্বাস করতে হবে, কিন্তু আল্লাহ তাআলার বিধান তো এটা না। এমনি কেউ যদি আল্লাহ তাআলার বিধান হচ্ছে এই যে একটা মাধ্যম ধরতে হবে, চাকরি অথবা ব্যবসা অথবা কৃষিকাজ, যে কোনো একটা উপায় ধরতে হবে রিজিকের, এর মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক দিবেন। কিন্তু আল্লাহ তাআলা এই মাধ্যম ছাড়াও রিজিক দিতে পারেন, দেন নাই? মুসা আলাইহিস সালামের উম্মতকে এই আয় রোজগার ব্যবসা বাণিজ্য কিছুই করেননি, আকাশ থেকে মান্না সালোয়া পাখি খাইয়েছেন, খান নাই? তারপরে হযরত ঈসা আলাইহিস সালামের জন্য আসমান থেকে, বেহেশত থেকে সরাসরি খানা চলে আসছে রীতিমতো। কিন্তু এটা বিশ্বাস করতে হবে, যেহেতু কোরআনে বর্ণিত আছে। সুতরাং আল্লাহ তাআলার কুদরতের উপরে বিশ্বাস করতে হবে এবং আল্লাহ তাআলার কানুন যেটা বিধানের উপরে আমল করতে হবে।
সকল নবী রসুলগণ, সকল আল্লাহওয়ালাগণ, সকল দিনদারগণ, দুনিয়াদারগণ সবাই এই বিধান মেনে চলে, মেনে চলতে বাধ্য হয়। আর এই বিধান মেনে চললে সে এই বিধানের যে ফল সেটাও সকলে একরকমই পায়। এই যদি না হতো তাহলে পৃথিবী চলতো না। আল্লাহ তাআলার বিধানকে যদি মান্য করে সবাই, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সমস্ত মখলুক আল্লাহর বিধান মেনে চলে বলে তাদের অস্তিত্ব রক্ষিত হয়। বিধান যখন কেউ, যেমন কোন নক্ষত্র তার নিজ কক্ষপথে আবর্তিত হতে হবে, এটা আল্লাহ বিধান করে দিয়েছেন। এই বিধান যদি কখনো নক্ষত্র না মানে তখন তার পতন অনিবার্য হয়ে যায়। তেমনি আল্লাহ বিধান করে দিয়েছেন আগুন পোড়াবে, এই আগুনে হাত রাখলে অবশ্যই হাত পুড়ে যাবে। মোমেনেরও হাত পুড়বে, কাফেরও হাত পুড়বে, পুড়বে না, এটা আল্লাহর বিধান না। কিন্তু আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার কুদরতের প্রকাশ এভাবে ঘটেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করার পরে দেখা যাচ্ছে যে আগুন ওনাকে পোড়াচ্ছে না। এখানে কি হলো? আল্লাহ তাআলার কানুনের উপরে আল্লাহ তাআলার কুদরত প্রবল হয়ে গেল। এই কথাটা বিশ্বাস করতে হবে, করতে হবে না? কিন্তু এই অনুযায়ী আমল করা যাবে? এখন যদি বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যেহেতু পোড়ায়নি, সুতরাং আমাকেও পোড়াবে না, আগুনের মধ্যে আমিও বসে থাকতে পারবো, এটা তো মুখে বললেও আমল কিন্তু তো করবে না। করবে নাকি? আমলের বেলায় সবাই সচেতন, নিজের ক্ষতি হয় এ ব্যাপারে সবাই সচেতন। কোন ক্ষতি? দুনিয়ার ক্ষতির ব্যাপারে সবাই সচেতন, কিন্তু আখিরাতের ক্ষতির ব্যাপারে সবাই সচেতন নয়। যদি আখিরাতের ক্ষতির ব্যাপারে সচেতন হতো তাহলে পৃথিবীতে কোনো কাফের, মুশরিক, কোনো বেঈমান, কোনো অবিশ্বাসী থাকতো না। আর আখিরাতের সম্পর্কে যারা মাজাজি, বাহ্যিকভাবে ঈমানদার, যারা অন্তর যাদের অপরিশুদ্ধ, যারা বাহ্যিকভাবে মনে করে আমরা ইবাদত বন্দেগী ইত্যাদি করব, অন্তর পরিচ্ছন্ন করার দরকার নেই, তাদেরও কি, তারাও আখিরাতের ক্ষতি সম্পর্কে সচেতন নয়। যদি সচেতন হতো তাহলে কলবে রোগ পুষে তারা আজীবন আরামে সুখে নিদ্রায় যেতে পারত না। লোভ, হিংসা, পরস্পর আতরতা ইত্যাদি, অহংকার ইত্যাদি হচ্ছে কলবের রোগ। মানুষের শরীরে যেমন রোগ হয়, মানুষের কলবেও তেমনি রোগ হয়। কোরআন মজিদে ইরশাদ হয়েছে, ফি কুলুবুহুম মারাদুন, তাদের অন্তর রোগগ্রস্ত। মারাদ, রোগের কথা আল্লাহ তাআলা কালাম দ্বারা প্রমাণিত যে অন্তরও রোগগ্রস্ত হয়। তাহলে একটা মানুষের কল, রূহ, একটা মানুষের শরীর, দুই দিকেই রোগ হয় না একদিকে রোগ হয়? শরীরেরও রোগ হয়, কলবেরও রোগ হয়। তাহলে শরীরের রোগ সারানোর জন্য আমরা নিশ্চয়ই আল্লাহ তাআলা রোগ সারাতে পারে, কুদরতের উপর বিশ্বাস। এই কারণে কেউ বসে থাকে না। আল্লাহ অবশ্যই রোগ সারাতে পারে, কিন্তু বিধান অনুযায়ী সবাই ছুটাছুটি করে। কাফেরেরাও করে, ঈমানদারেরাও করে। আর আল্লাহ তাআলার এই বিধান, এই মাধ্যমকে মেনে নেওয়া, এটা নবী রাসূলগণের সুন্নত। তাদের শিক্ষার মূল কথা হচ্ছে এই যে কুদরতের উপরে আমল চলবে না, আমল কানুনের উপরেই করতে হবে। বাহ্যিকভাবে রোগ ব্যাধি কারো হলে সাথে সাথে দেখা যায় যে নিজের যতটুকু চিকিৎসা বিদ্যা আছে ওটুকু প্রথমে ফলানো হয়। ওই অনুযায়ী দেখে যে এটুকু করে গরম পানি খেয়ে, ঠান্ডা পানি খেয়ে, কুলি করে, বা এরকম হাত পায়ে তেল মালিশ করে ইত্যাদি করে বিভিন্ন রকমের আশেপাশের লতা পাতা খেয়ে ইত্যাদি খেয়ে হয় কিনা, দেখো হলো না, সাথে সাথে নিকটবর্তী ডাক্তারের কাছে যায়। ডাক্তার যেখানে যা বলে তাই মেনে নেয়। কি জন্য মেনে নেয়? যে সে নিজে ডাক্তার না, তার বুদ্ধি ফেল। এখন ডাক্তার যতটুকু ব্যবস্থাপত্র দেয় ওটুকু মেনে নেয়। ডাক্তার সকালে, বিকালে, রাত্রে 3টা ট্যাবলেট খেতে বলে, 3টাই খায়। কি জন্য? যে ডাক্তার জানে বেশি, এটা সে বুঝে গেছে, এবং ডাক্তারের এই ব্যবস্থাপত্র সে মেনে নেয়। কি জন্য? উদ্দেশ্য হচ্ছে রোগটা ভালো হবে। সে জানে 3টা ট্যাবলেটের কাছে 2টা খেলে আর সকালেরটা রাত্রে খেলে ডাক্তারের ব্যবস্থাপত্রের উল্টাপাল্টা করলে রোগ ভালো হবে না। সুতরাং ডাক্তারকে সে ঠিকই মেনে নিচ্ছে। স্বার্থ হচ্ছে কি? নিজে রোগমুক্ত হওয়া। কিসের রোগমুক্ত হওয়া? শরীরের রোগমুক্ত হওয়া। কিন্তু কলবে যে রোগ আছে এ ব্যাপারে সচেতন নয়। কলবে যে হিংসা আছে, লোভ আছে, অহংকার আছে, এ ব্যাপারে সচেতনতা তার মোটেও নাই।